জ্বালানি তেলের অব্যাহত দাম বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এলপিজিতে রূপান্তর করে নিচ্ছেন মোটরসাইকেল, যার বেশি প্রতিফলন দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ১০০ টাকার গ্যাসে ১০০ কিলোমিটার বাইক চালাতে পারছেন তারা। তবে ঝুঁকিপূর্ণ এই প্রবণতায় অনুমোদন নেই রোড অথরিটির। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পহেলা জুন থেকে আরও বাড়ল পেট্রোল, অকটেন আর ডিজেলের দাম। দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দিশেহারা মানুষ। ব্যয় সাশ্রয়ে দেশের বিভিন্ন প্রান্তের বাইকাররা এলপিজিতে রূপান্তর করে নিচ্ছেন তাদের মোটরসাইকেল। বাইকাররা বলছেন ১ লিটার তেলের দাম ১২৭ থেকে ১৩১ টাকা আর ১ লিটার গ্যাসের দাম ৫৭.৫ টাকা, অর্ধেকেরও কম। তেলের চেয়ে এলপিজিতে মাইলেজও বেশি মেলে। আমি তেলে যে ১ লিটার পাইতাম, আমি ওই সেম টাকাতে আমি ২ লিটার গ্যাস পাচ্ছি, কিন্তু মাইলেজ আমাদের গ্যাস তেলে যতটুকু মাইলেজ যায়, গ্যাসে তার থেকে ২-৫ কিলো বেশিই যায়। সিএনজি কারে যে নজলগুলো থাকে মোটরসাইকেলও সেম নজলগুলো ব্যবহার করা হচ্ছে, আর কিটগুলো সেমই, এর জন্য আমরা সেমভাবেই দিতে পারছি গ্যাস। ৬০ টাকাতে ৫০ কিলো মোটরসাইকেল যায়, তাতে আমাদের জন্য, গরিব মানুষের জন্য খুবই ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জের মোটরসাইকেল এলপিজিতে রূপান্তরের হিড়িক। বাইক এলপিজি বাংলাদেশ নামের একটি ছোট্ট গ্যারেজে রূপান্তরের কাজ করছেন আব্দুল্লাহ আল কাউসার নামে এক যুবক। জেলার বাইরের বাইকাররাও আসছেন তার কাছে। গ্যাস সিলিন্ডার ও কিটের খরচ ১১ থেকে ১৫,০০০ টাকার মধ্যে। রূপান্তর করা মোটরসাইকেল গ্যাস ও তেল দুই ধরনের জ্বালানিতেই চলবে। এলপিজিতে কনভার্সন যদি করি আমরা, সেক্ষেত্রে আমাদের ৫০% আমাদের টাকাটা বাঁচবে, সাশ্রয় হবে। যদি সরকার অনুমতি দেয়, তাহলে আমরা এটা ব্যাপকভাবে আমরা এটা করতে পারবো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দেশের সড়ক দুর্ঘটনার ৫০ ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। অনুমোদনবিহীন বিপজ্জনক সিলিন্ডারে গ্যাসের ব্যবহার মোটরসাইকেল চালকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এর অনুমতি দেয়নি বিআরটিএ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।